আজ আমি বানাবো কুমড়ো শাকের ভর্তা। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কুমড়ো শাক, পেঁয়াজ, রসুন, বাদাম, জিরে, শুকনো লঙ্কা। এখানে আমি একটা কড়াই গরম করতে দেবো। গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হবে তারপর আমি দেবো জিরে আর শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কা দেওয়ার পর দেবো রসুন আর যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব। আর এই মশলাগুলো হালকা, যতক্ষণ না পেঁয়াজ হালকা ব্রাউন কালার পর্যন্ত হয় ততক্ষণ ভাজতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি বাদামগুলো দেওয়ার পরে আবার 1-2 মিনিট ভালো করে ভেজে নেব। দেখো এখানে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো যে কুমড়ো শাকগুলো রেখেছিলাম পাতাগুলোকে, ওগুলো ভালো করে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুনটাকে দেওয়ার পরে ভালো করে আবার একবার মিশিয়ে আমি এখানে কভার করে 2 মিনিট হতে দেবো। 2 মিনিট পরে আবার দেখো শাকগুলো পুরো নরম হয়ে গেছে, সেদ্ধও হয়ে এসছে। এবার আরেকবার মিশিয়ে জলটা শুকানো পর্যন্ত হতে দেবো। জলটা এখানে শুকিয়ে গেছে। এবার আমি একটা শিলের মধ্যে বার করে নেবো। তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো। রেডি কুমড়ো পাতার ভর্তা।